জানিয়ে দিব সৌদি আজকের 5টি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিও থেকে জানতে পারবেন শুধুমাত্র বোরকা পরলেই কিন্তু আপনাকে জরিমানা করা হবে, সেই সাথে চশমা পরতে হবে বাধ্যতামূলক, চশমা না পরলেও আপনাকে জরিমানা করা হবে। এই দুটি আজব নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেই সাথে জানতে পারবেন ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে এবং আপনারা আরও জানতে পারবেন যারা ড্রাইভার ভাই আছেন তাদের জন্য নির্দিষ্ট টাইম ঘোষণা করা হয়েছে, তারা কত ঘন্টা চাকরি করতে পারবে, ড্রাইভিং করতে পারবে, সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসী যারা আছে তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওতে দেখতেছেন একজন হুইল চেয়ারে বসে আছে এবং সে যে বসে আছে তার পেটের উপর দিয়ে সে কিছু মদের বোতল রাখছে, যে মদের বোতলগুলো ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বের করতেছে। এটা আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে তিনি অসুস্থ হুইল চেয়ারে বসে আসছে কোনো এক দেশ থেকে এবং আসার সময় সে এইভাবে অবৈধ কায়দায় সে মদ নিয়ে প্রবেশ করছে বাংলাদেশে। তাকে সার্চ করা হয়েছে, তার কাছ থেকে এগুলো নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটা সৌদি আরবের সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা নিউজে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তার জন্য এটা নিয়ে একটু চর্চা আছে। দেখেন সে কিভাবে উঠে গেছে, তার কাছ থেকে চেক করা হয়েছে আর সে উঠে গেছে, সে কোনো রোগী নেই। সৌদি ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের যে সকল ড্রাইভার বাইরে আছে যারা বড় বড় কোম্পানিতে বড় বড় গাড়ি ড্রাইভিং করেন তাদের জন্য এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছেন সৌদি ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রত্যেককে প্রতিদিন 9 ঘন্টা ডিউটি করাতে পারবে এবং তাদের 9 ঘন্টার উপরে আর কোনো ডিউটি করাতে পারবে না তার মালিক বা কোম্পানি। দেখতে পাচ্ছেন যারা ড্রাফটিং করেন বা ড্রাফটিং করে গাড়ি চালান তাদের জন্য সর্বোচ্চ 60,000, সর্বনিম্ন 20,000, অর্থাৎ 20,000 থেকে 60,000 রিয়াল জরিমানা করা হবে। যারা রাস্তাঘাটে উল্টা মোড়ে অটো রেখে গাড়ি চালান তাদের জন্য এই আইনটি করা হয়েছে। ইতিমধ্যে বুরাইদা অঞ্চলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গাড়ি কিন্তু উল্টা চালাইছে এবং কি 4টা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং লোক মারা গেছে কিনা, ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিনা সেই বিষয়ে এখনো তথ্য জানা যায়। শুধুমাত্র বোরকা এবং মুখোশ পরলে দিতে হবে জরিমানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুয়েত সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে। যারা ড্রাইভিং করেন, যে সমস্ত নারীরা ড্রাইভিং করবেন, ড্রাইভিং করলে তাদেরকে অবশ্যই তারা বোরকা পরতে পারবে না এবং কি মুখোশ পরতে পারবে না। যদি তারা বোরকা এবং মুখোশ পরে গাড়ি চালায় সেক্ষেত্রে তাদেরকে কুয়েতের 50 দিনার জরিমানা করা হবে। আসলে এটা কেমন আইন? সৌদি তো অনেক নারীরা ড্রাইভিং করে, তারাও বোরকা পরে মুখোশ পরে, কিন্তু কুয়েত সরকার বলতেছে তারা সিকিউরিটির জন্য পারপাসের জন্য তারা এটা করতেছে। তো আসলে এটা বোধগম্য না, কেন তারা এরকম করতেছে। একজন নারী ড্রাইভিং করলে তাকে অবশ্যই বোরকা এবং মুখোশ দুইটার একটা পরতে পারবে না। যদি বলা হয়েছে যে ড্রাইভিং করতে হলে অবশ্যই বাধ্যতামূলক চশমা পরতে হবে। যদি কোনো ব্যক্তি চশমা না পরে সেক্ষেত্রে তাকে 50 দিনার জরিমানা করা হবে। এখন এখানে কাদেরকে বলা হয়েছে চশমা পরার জন্য, ড্রাইভিং করার জন্য? যারা মুরব্বী আছে তাদের, না সবাইকে, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয় নাই। 29 তারিখ চাঁদ দেখা যাবে বিশ্বের অনেক দেশে এবং তারা 30 তারিখে ঈদ পালন করবে এবং সেখানে আরেকটি বিষয় তারা উল্লেখ করে দিয়েছে, আরব কান্ট্রিগুলোতে আগামী 30শে মার্চ চাঁদ দেখা যাবে এবং 31 মার্চ ঈদ ঘোষণা করা হবে। অর্থাৎ আরব কান্ট্রি, সৌদি সহকারে বিভিন্ন দেশ যেগুলো আরব কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোতে 30 তারিখ চাঁদ দেখা যাবে, 31 তারিখ ঈদ হবে এবং বিশ্বের অনেক দেশে কিন্তু 29 তারিখ রাত্রে চাঁদ দেখা যাবে, যেটা 30 তারিখ ঈদ পালন করা হবে। তো এই ছিল আজকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে